আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি যে চাল কুমড়া গাছটা লাগিয়েছিলাম ওটার মাঝে কুমড়া চলে আসছে। তো এইখানে যেন কি সমস্যা হয়েছে, হয়তো মানে একাই আর কি এরকম হয়ে গেছিলো, পরে আমি ছিঁড়ে নিয়ে আসছি। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো এখানের গাছে ধুন্দুল চলে আসছে, পেয়ারা গাছের মাঝেও আছে। তো আর প্রচুর পরিমাণ উপরে ওই যে আমাদের এখানে সাজনা গাছ বলে, তো ওই গাছের মানে একবারে ডগায়ও আসছে ধুন্দুল, ওইখানে আসছে। তো মাশাল্লাহ অনেক ধুন্দুল খেলাম এবছর। কিন্তু সিম গাছ লাগাতে ভুল করিনি, এবার আমি সিম গাছও লাগিয়ে দিয়েছি। তো মাশাল্লাহ ভালোই বড় হয়ে গেছে। তো এখানে যে আমি জাংলাটা দিয়েছিলাম ওটা ভেঙে গেছে, তো আবার নতুন করে দিতে হবে। আমি আসলে ওইরকম ভালোভাবে দিতে পারি না, কখন আসলে এগুলো তো করিনি। তো যতটুকু পারি অতটুকুই মানে ছেলেকে নিয়ে করার চেষ্টা করি। আসলে টুকটাক তরকারি খাওয়া চলে আর কি। তো এই যে হালকাই মানে এরকম শুয়ে রয়েছে, এইখানেও মাঝে মাঝে দুইটা একটা ধুন্দুল আসে আর কি। আর এই যে গাছটা একটা পেঁপে আসছে ছোট গাছে। তো ঢেঁড়স গাছে এমনই অবস্থা যে প্রত্যেক দিন যদি ঢেঁড়স না তোলা হয় তাহলে কিন্তু ঢেঁড়সগুলো অনেক মানে বড় হয়ে যায় বা বাড়তি হয়ে যায়। তো সকালে তুলছিলাম অনেকগুলা, মাশাল্লাহ মানে ভর্তা হয়ে যাবে। তো 2-3 দিন তুললে মানে একদিনের তরকারি হয়ে যায়। তো এখন আবার দেখি এই সকালের মাঝ থেকে এখনই আবার অনেক বড় হয়ে গেছে, তো ওইগুলাও তুলে নিতেছি। তো এই যে এতগুলো ঢেঁড়স পেয়েছি, তো মানে একবার কিন্তু ভর্তা ভালোই খাওয়া যাবে। আর গাছ থেকে লেবুগুলো তুলে নিয়ে আসছি। সাইড থেকে কিন্তু প্লেন শিটটা সাদা, তো ভালোই লাগে তাই না? মাঝে মাঝে আমার মাথায় এত বুদ্ধি, নিজেকে নিজে পুরস্কার দিতে মন চায়। কি আর বলবো নিজের গুণের কথা। মজা করলাম, কেউ সিরিয়াসলি নেবেন না। তো এটা প্লেন শিট, ওই পাশে হচ্ছে ছাই ছাই কালার, এই পাশে সাদা। এই বৃষ্টির পানিটা এখন আর ওইভাবে মানে যে ছিঁচা যায় ওইটা যায় না, আর এখন উপরে থেকেও আলো যায়, সমস্যা হয় না। কুমড়া গাছ লাগিয়েছি, তো ওইটা উঠানের মাঝে মানে এই যে পাশেই চলে আসছে। তো ওই যে দেখেন মিষ্টি কুমড়া, তো আমি পাতা দিয়ে ঢেকে দিয়েছি। ওই যে ভোমর টোমর আছে ওইগুলো ডাবিয়ে দেয়, তো এই জন্য পাতা বা কাপড় টাপড় দিয়ে ঢেকে দিছি। এইখানে একটা আছে, এই যে একটা আছে, এটাকেও আমি ঢেকে দিছি। এটা অনেক বড় হয়েছে, এটাকে পাকাবো। মানে আমার ছেলে পাকা মিষ্টি কুমড়া ভাজি খেতে অনেক পছন্দ করে, এই জন্য ঢেকে দিছি যে এখানে থাক। ভোমর যদি মানে আল ডাবিয়ে দেয় তাহলে ওইগুলো আর বড় হতে চায় না। তো উঠানের মাঝে আরও আছে, আমি দেখাইতেছি আপনাদের। এইখানে তো একটা দেখছিলাম, তো কই যে আছে, এই যে এই যে এটা এখানে আছে, দেখা যায় কিনা আপনাদের, এই যে। তো এটা মনে হয় 2 কেজি ওজন হয়ে গেছে, এত বড় হয়েছে। তো এটাকে তুলে খেয়ে নিতে হবে। যে এখানে উস্তা গাছ লাগিয়েছিলাম, তো এটার মাঝে টাটকি গেড়ে দিয়েছিলাম, উস্তা গাছটা হয় নাই। তো এটার মাঝে এই মিষ্টি কুমড়া গাছ বা ওই যে মিষ্টি কুমড়া আসছে ওইটাকে আমি নেট দিয়ে একটু করে দিছি। তো অনেকগুলো মিষ্টি কুমড়া আসছে অলরেডি, মানে 2-3টা খাওয়া হয়েছে। একটা ছোটো বোনকে দিয়েছিলাম ওদিন, ছোটো বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। তো এখানে ফুল গাছ আমি কেটে দিয়েছিলাম, তো আবার নতুন করে হয়েছে কিছুটা। বারান্দার মাঝে যে গাছগুলো ছিল ওইগুলো আপাতত এখানে রাখছি, যেহেতু এখন গাছগুলো কেমন যেন নষ্ট হয়ে যাচ্ছিল, এই জন্য যেন বেঁচে থাকে, বৃষ্টির পানিটা লাগে, এই জন্য করছি। তো মিষ্টি কুমড়া এইখানেও একটা আসছে, এই যে আমি ঢেকে দিছি। এটাও কিন্তু হবে, দেখলেই বোঝা যায় যে কোনটা আসলে হবে। আর এই যে বেগুন গাছ, তো এই বেগুন গাছে ওই যে অলরেডি বেগুন চলে আসছে। কুমড় গাছ দেখতে পাচ্ছেন, চাল কুমড়া গাছ, কুমড় গাছ বলে এখানে। তো এখানে যে জাংলাটা দিছিলাম ওইখানে তেমন একটা বায়নায়, পুরা গাছটা দেখেন এদিকে চলে আসছে। তো এই দড়ির মাঝে এই গাছটা পুরাটা, তাও ভাবলাম যে অসুবিধা নাই। তো একটা কুমড়া তো তুলে নিছি, আর একটা ওই যে আছে, 2টা কুমড়া অলরেডি আসছে, তো ওইটা তো ছিঁড়ে ফেলছি। আর এখানে আরও জালি আছে প্রচুর, এদিকেও আছে। তো দেখা যাক আমার ভাগ্যে কয়টা আছে, আল্লাহ তালা লিখছে কয়টা আমি এই গাছ থেকে পাবো, তো দেখি। তো এদিকেও কিন্তু আরও মিষ্টি কুমড়া আছে, চলেন দেখাই। তো এই মিষ্টি কুমড়াটা আমি মানে বড় হওয়ার পর দেখছি, আমি আগে দেখছিলাম না। তো এইখানে পলিথিন দিয়ে ঢেকে দিছি, এটাও ভালোই বড় হয়েছে। তো এখনও কিন্তু গাছে মানে 6টা মিষ্টি কুমড়া আছে অলরেডি। তো এইখানে তো গাছ আরও মানে বাইতেছে, তো বাইতে থাক। এইখানেও একটা সিম গাছ মানে 2টা চারা আছে,
সাদা সিম। এই সিমগুলো অনেক ভালো, মানে বিসি বুঝায় ভিতরে, মানে একটু মোটা মোটা সিস্টেম, বিসিগুলো অনেক বড় বড়। সিমটা খেতে অনেক ভালো লাগে। তো দেখা যাক আল্লাহ কত দূর গাছটা বড় করে। বলছিলাম না যে মরিচ গাছে কালো কালো মরিচ আসে, তো মানে একটু বেগুনি সিস্টেম। এই যে ফুলগুলো ফুটে গেছে, এটার মাঝে হয়তো মরিচ আসবে, অচিরেই আসবে আর কি। আর এই যে এখনও মরিচের ফলন বাম্পার ভালোই আছে। তো অনেক দিন যাবত, প্রায় 4 মাস হয়ে আসলো, মরিচ তো কিনতেই হয় না। এই যে মানে গাছে মরিচও আছে, সাথে ফুলও আছে, এই জন্য আর কি ফুরায় না। মানে যতই তুলি দেখা যায় যে তুলতে তুলতে আবার ওইগুলা বড় হয়ে যায়। তো এই গাছগুলো তো নতুন জানেনি, তো মাশাল্লাহ আসছে। যে ভিতরে মরিচ দেখেন, রোদ্রে হয়তো এত দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই যে ভালোই নতুন গাছ হিসেবে। আর এই গাছগুলো আসলে একটু কেমন যেন কোকড়া কোকড়া হয়ে গেছে, কিন্তু তারপরেও মরিচ আসতেছে, ফুলও আসতেছে। আর এই গাছগুলা রোদ উঠলে কেমন যেন একটু মানে টলে যায়, পরে আবার সকালে ঠিক হয়ে যায়। তো জানি না কেমন কি হবে। তো এই ছিল আজকে সবজি ক্ষেতের ভিডিও। তো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। তো আমার ভিডিওর মাঝে অবশ্যই কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর বর্ষার দিনে প্রকৃতি আসলেই অনেক সুন্দর, তো মনোরম পরিবেশ। তো এখন আমার কিন্তু অনেক পদের সবজি আছে, যেমন চাল কুমড়া আছে, মিষ্টি কুমড়া আছে, ধন্দল আছে, ঢেঁড়স আছে, পেঁপে আছে। তো মাশাল্লাহ ভালোই লাগে নিজ গাছের তরকারি খেতে, আর সাথে কাঁচামরিচ আছে। তো ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দিবেন দেখে, আর কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।